আসসালামু আলাইকুম দর্শক, আজকের টাইম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই পর্যায়ে আছি বসুন্ধরা আরবান কেয়ার হাসপাতালের সামনে, যেখানে খুব ক্রিটিক্যাল মুহূর্তে আছেন বেগম খালেদা জিয়া, যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই হাসপাতালের সামনে আছেন এবং কঠোর নিরাপত্তা দ্বারা বেষ্টিত করা হয়েছে। আমরা এখানে একজন বেগম খালেদা জিয়ার ভক্ত, যিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন, যিনি তার ফুসফুস দিয়ে হলেও বেগম খালেদা জিয়ার প্রাণ রক্ষার জন্য তিনি আকুল আবেদন করে এর মধ্যে আলোচনা এসেছেন, যিনি সার্বক্ষণিক এই হাসপাতালের সামনে আছেন। সাথে কথা বলবো আসলে উনি পরিবেশটা কি বুঝতেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি এসে কিশোরগঞ্জ জেলা কোটালী থানা পারবেক। জি, আপনি তো এখানে মোটামুটি অনেকদিন আছেন এবং সার্বক্ষণিক থাকেন বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে আসলে বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং সর্বসাকুল্যে এইখানকার পরিবেশ আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে এটাই আমাদের ডাক্তার সাহেব জাহিদ সাহেব 12টার সময় ব্রিফিং দিছে। বলছিলেন চায়না ডাক্তার আসছে 5 জন, আর আপনার বিভিন্ন দেশ থেকে আরো 17-15-16 জন ডাক্তার আসতেছে। তারা এসে করবে, যে অবস্থা আগে ছিল সেই অবস্থায় আছে এখনো। আর আপনারা দেখছেন এখন এই যে নিরাপত্তা দেওয়া হয়েছে, গতকালকে একটা রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে পরবর্তনের জারি করার পর থেকে নিরাপত্তার হার অনেক বৃদ্ধি পাইছে। সেই কারণে এই আমাদের নেত্রী যে বিশেষ ব্যক্তি, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা আজকে আপনি নিরাপত্তা স্থানে বুঝতে পারছেন। বিশেষ করে আমাদের গণতন্ত্রের মা, যে 3 বারে প্রধানমন্ত্রী থাকা অবস্থা, জেলখানা বন্দি অবস্থা, এত কিছু কষ্ট মাঝেও আমাদেরকে কিন্তু বলে নেই। এই যে আমাদের অনেকেই বলছে উনিকে বিদেশ নিতে চায় না কেন। আমার মনে হয় ওনার একটা কথা বলছিল, আমি মরলে বাংলাদেশে মরবো, থাকলে মরলে জিন্দা থাকলে বাংলাদেশে যাবো, আমি ওনারা যাবো না। আমার মনে হয় ওইরকম একটা কিছু কারণে হয়তো তাকে এখানে নিতে নেই না। ওই রকম হইতে পারে। আর যে লং টার্ম জার্নি সেটা হয়তো সহ্য না করতে পারে, সেই জন্য বাইরে নিতে নেই না। কারণ অনেকে অনেক কথা বলতেছে, কারণ বললে তো অনেক কিছু বলা যায়। কিন্তু আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সকল কাছে চাই একটাই, গণতন্ত্রের মা আমার দেশের জন্য যে যা করছে, ক্লান্তির সময়, এখন সুখের সময় সে অসুস্থ, এই জিনিসটা মেনে নেওয়া যেতেছে না। কারণ যে কষ্ট করছে, একটু সুখ করবে, শান্তি করবে, সেই মস্তেই একটা অসুস্থ। আর সামনে একটা নির্বাচনের সামনে একটা এই একটা ভয়াবহ অবস্থা। আর এদিকে আমাদের আল্লাহর কাছে একটাই তখন চাওয়া, কারণ রাখি আল্লাহ মারে কেদা। আল্লাহ যদি আমার মাকে, গণতন্ত্রের মাকে ফিরিয়ে দেয়, কেউ ফিরাতে পারবো না। আর আল্লাহ যদি নিয়ে যা, আপনারা আমি ফিরে রাখতে পারবো না। আল্লাহর কাছে আমরা একটা প্রার্থনা করি, যাতে আমাদের যদি কোনো ব্যক্তির, বাংলাদেশের কোনো ব্যক্তির নেককার একটা বান্দা থাকে, তার উশিলা করে যাতে আমাদের নেত্রীকে, আমাদের অন্তত আমাদের মাঝে 5-10টি বছর হায়াতের নাসির দান করুক। প্রয়োজন পড়লে আমাদের যা এই আয়ু আছে তার থেকে একটু কম হইলো, কারণ আপনি মাধ্যমে অনেকে সাহাবিতে শুনছি, নবীদের কাছে শুনছি, একজন আয়ু কমায়া বাড়ায়া করছেন। আমিও তাই বলে আল্লাহর কাছে প্রস্তাব জানাচ্ছি, আল্লাহকে ফরিয়াদ জানাচ্ছি যে আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের আয়ুর থেকে একটু কেটে নিয়ে হইলে আমার মাকে আয়ু দান করে সুস্থতা করে দেশে ফিরিয়ে দেন। আর জনগণের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের গণতন্ত্রের মাকে দুনিয়াতে ফিরিয়ে দেয়, সুস্থ অবস্থা ফিরিয়ে দেয়। কিছুদিনের জন্য তো মৃত্যু তো হবে, মৃত্যু স্বাভাবিক, মৃত্যু অনিবার্য, মৃত্যু কারো টাকা রাখতে পারবে না। কিন্তু আপনার কাছে, আল্লাহর কাছে একটা ফরিয়াদ যে আমাদের মাঝে অল্প কিছু নিতে না, আপনার কাছে জান ভিক্ষা চাই, আমাদের একটা আশা আকাঙ্ক্ষা যাতে পরিপূর্ণ হয়, দেখে